জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণে কাজ করার জন্য ভোটের তাগাদা দিচ্ছে বিএনপি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মনির হোসেন তপুর রিপোর্ট। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, যারা দেশের ভালো চায় না তারাই বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। তারপর আবার এটাও বলেন বিএনপি শুধু ক্ষমতা চায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। মির্জা ফখরুল আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তাই সংস্কারের কথা বলে অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকান আর্মি কোনো গভর্নমেন্টই নেই। এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার স্বার্থে আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের অপসারণ দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে 30 জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে। সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, আইনের জগতে কিভাবে যুদ্ধ করতে হয় তা জানতেন এজে মোহাম্মদ আলী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।